السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وما أنفقتم من شيء فإن الله يخلف وهو يخلفه وما أنفقتم من شيء فهو يخلفه والله خير الرازقين. وقال سبحانه وتعالى: الذين ينفقون أموالهم في سبيل الله الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية أولئك لا خوف عليهم ولهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: لا يضيقها شيء ابن آدم. قال الله تعالى: يا ابن آدم أنفق عليك. يمين الله ملآء سحاء لا يغيضها شيء الليل والنهار. أخرجه البخاري ومسلم رحمه الله تعالى. সম্মানিত, আজকের এই গুরুত্বপূর্ণ আইসিডি কর্তৃক আয়োজিত বিশেষ প্রোগ্রামের সম্মানিত মেহমান, আইসিডির সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক, উপস্থিত সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকের এই সংক্ষিপ্ত হালাকায় দুটি ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটি ইস্যু নিয়ে কথা বলবো যেটি আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ ইস্যু এবং বর্তমান সমসাময়িক ইস্যু। সেটি হচ্ছে সিয়ামের ব্যাপারে কয়েকটি কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। তারপরে আজকের এই হালাকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে রমাদান মাসের সাথে জড়িত অন্যতম একটি মৌলিক ইবাদত হচ্ছে রমাদান মাসকে শাহরুল জুদ ওয়াল ইনফাক, আল্লাহর রাস্তায় দান করা এবং আল্লাহর রাস্তায় দান এবং আল্লাহর রাস্তায় খরচ করার অন্যতম গুরুত্বপূর্ণ মাস হিসেবে রমাদান মাসকে চিহ্নিত করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত হয়েছে। এই প্রসঙ্গে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রমাদান মাস। আমরা গত কয়েকদিন আগে মনে হয় যেন আলোচনা করতেছিলাম যে রমাদান মাস আসতেছে, মানে এই যে আসতেছে এর মধ্যেই আজকে মনে হয় 10 রমজান হয়ে গিয়েছে, ঠিক না? তো এইভাবেই খুব দ্রুত চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। তো রমাদান মাসের একজন সাঈম হিসেবে, রোজাদার হিসেবে আমরা আসলে রমাদান মাস থেকে রমাদান মাসের যে প্রকৃত গোল রয়েছে সেটা কতটুকু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। রমাদানের মৌলিক গোল হচ্ছে দুটি। রমাদান মাসের মৌলিক গোল হচ্ছে দুটি। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে তাকওয়ার গোল। আপনি আসলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবেন,
এই গোল আপনাকে এখান থেকে অর্জন করতে হবে, এই টার্গেট আপনাকে এখানে পূরণ করতে হবে। তাকওয়া শব্দটা আমাদের কাছে শুনতে অনেক পরিচিত, কিন্তু এর মিনিং আমাদের কাছে অনেকটা বিকৃত। মিনিংটা অনেকটা বিকৃত বলতে আমি বোঝাচ্ছি, এর মিনিং করা হয়েছে আল্লাহ বিরুদ্ধা, খোদা ভয় বা খোদা বিরুদ্ধা। তো খোদা বিরুদ্ধা এই অর্থ করার কারণে যেটা হয়েছে সেটা হলো এই আল্লাহর ভয় তো একটা অদৃশ্য বিষয়, আল্লাহর ভয়ের কোনো দৃশ্যমান কোন অবস্থান নেই। ফলে খোদা বিরুদ্ধা আল্লাহর ভয়, এই অনুবাদটা হচ্ছে তাকওয়ার একান্ত পার্সিয়াল মিনিং। যে কোনো ধরনের ভয় এর আল্লাহ তাআলার ভয়ের সাথে যুক্ত হলেই সেটা আল্লাহর ভয়। সুতরাং এটা একটা পার্সিয়াল মিনিং, তাকওয়ার প্রকৃত অর্থ এখানে বুঝাইনি, তাকওয়ার প্রকৃত অর্থ এখানে বুঝাইনি। ফলে এই জায়গায় আমরা অনেকেই তাকওয়া বলতে যেটা প্রকৃত যে অর্থ, সেই অর্থে আমরা যাচ্ছিও না, অথবা তাকওয়ার এই প্রকৃত যে অর্থ মিনিং রয়েছে সেটা বাস্তবায়নের চিন্তাও আমাদের মধ্যে কাজ করছে। তার কারণ হচ্ছে আমি আল্লাহর ভয়ের কথা মনে করেছি যে আমি আল্লাহকে ভয় করি। কি আল্লাহকে ভয় করেন? মসজিদে গিয়ে নামাজ পড়েন আর রোজা রাখেন, তারপরে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে মানুষকে সালাম কালাম করে নেই। বাকি আল্লাহকে ভয় করার এই যে সীমাবদ্ধতা, লিমিট একটা অবস্থান, এটা কি যথেষ্ট কিনা, এই জায়গায় কি যথেষ্ট কিনা, আদৌ এটা কি আল্লাহ তাআলার উদ্দেশ্য কিনা? না। তাই তাকওয়ার প্রকৃত অর্থ আমাদের কাছে ক্লিয়ার হতো, যেটি সালফে সালেহীনগণ তাকওয়ার জন্য একটা একটা সুস্পষ্ট ডেফিনিশন দিয়েছেন, ডিফাইন করে দিয়েছেন। সেটা হচ্ছে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া। তাকওয়া হচ্ছে তুমি তোমার মাঝে এবং আল্লাহ তাআলার আযাবের মাঝে একটা অন্তরাল, একটা আড়াল, একটা পর্দা তৈরি করবে। এই পর্দা তৈরি করবেন কিভাবে? এক নম্বর হচ্ছে বিমতিসালি আওয়ামিরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো পালন করার মাধ্যমে। দুই নম্বর হচ্ছে ওয়াজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার মাধ্যমে, যে জিনিসগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করার মাধ্যমে। তিন নম্বর যে বিষয়টি সেটা হলো আত-তাবাররু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়া আহলিহি, শিরক, কুফর এবং এর অনুসারী যারা আছে তাদের থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার মাধ্যমে। এখন আপনি মসজিদে সালাতও আদায় করেন, আবার মুশরিকদের সাথেও আপনার অন্তরঙ্গ বন্ধুত্ব রয়েছে, মুশরিকদেরকেও আপনি সহযোগিতা করার জন্য চেষ্টা করেন। লক্ষণটা কাদের হয়ে গেল? মুনাফিকদের হয়ে গেল, ঠিক না? মুনাফিকদের কথা আল্লাহ তাআলা যখন কোরআনে বলেছেন, তখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমাদের ঈমান সচ্চা ঈমানদার, আমাদের কোনো সমস্যাই নেই ঈমানের ক্ষেত্রে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের নেতাদের কাছে যায়, আল্লাহ তাআলা নেতা বলেন নেই, নেতাদেরকে শয়তান বলেছেন। বেশিরভাগ নেতাই কি হয়? শয়তান হয়। এরা কিন্তু জিন শয়তান নয়, এরা কি মানুষ শয়তান। এটা আল্লাহর কথা, এটা আমি তৈরি করে বলছি কিনা, আপনারা কি মনে করেন তৈরি করছি? একেবারে কোরআনের কথা। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে আসে, ক্বালু ইন্না মাআকুম, না আমরা তোমাদের সাথে আছি, সব তোমাদেরকে আমরা সাহায্য করব, যখন কোনো সমস্যা বাজবে তখন আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এই কথা বলতেছেন আমরা কুফরি করেছি। বুঝেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এ কথা বলে না যে আমরা কাফের, এ কথা বলে না যে আমরা ঈমানদারদের ঈমান আনি নেই, এই কথা বলে না। এখানে তাদের কাছে এসে তাদের কাছে সাহায্যের কথা বলতেছে। এই জন্য ঈমানদার ব্যক্তিরা যদি ঈমান আনার পরে মুশরিক, কুফর এবং শিরক এবং কুফরির সাথে তাদের সখ্যতা, বন্ধুত্ব, ভালোবাসা, অন্তরঙ্গতা এগুলো যদি বহাল থেকে যায়, তাহলে এই যে তিনি কি তাকওয়া অবলম্বন করে, তাই তাকওয়াটা আসলে লৌকিক তাকওয়া, যেটা ওই আল্লাহ বিরুদ্ধ তাকওয়া। প্রত্যেকেই এই কথা দাবি করতে পারে যে আমি আল্লাহকে ভয় করি। কি ভয় করেন তিনি জানেন, এটা অন্তরের বিষয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ বিরুদ্ধ তাকওয়া দিয়ে যথেষ্ট হবে না। তাকওয়া আপনাকে আপনার নিজের এমন একটা আড়াল তৈরি করতে হবে যেখান থেকে আপনি নিজে করতে পারেন, সম্পূর্ণরূপে
আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করে, নিষেধগুলো বর্জন করে এবং শিরক কুফর থেকে প্রত্যাবর্তন করে 4 নম্বর যে পয়েন্ট, সেটা হলো অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা এবং পাপাচার গুনার মাঝে আর আপনার মাঝে এমন এক দেয়াল তৈরি করবেন, যখনই আপনি হারাম বা গুনার কাজের মধ্যে যাবেন তখনই আপনাকে বাধা দিয়ে বলবে যে না, এটা তোমার জন্য নয়। যদি সেটা করতে না পারেন তাহলে আপনি তাকওয়া দাবি করতে পারবেন, মানে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় কাজে আসে নাই। এই ভয়টি কি কাজে আসে নাই। এজন্য এটা হলো 4 নম্বর পয়েন্ট। অবশ্যই আনতাজআলা বিকায়াতান মিনাল মাআসি ওয়াজ জুনুব এবং আল্লাহ তাআলার অবাধ্যতা গুনাহ যেগুলো আছে সেগুলো থেকে অবশ্যই আপনাকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যেতে হবে। ইমাম ইবনে জুযাইক আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর ও তানজিলের মধ্যে উল্লেখ করেন, মানে এখানে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের সকলেরই জানা দরকার। মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি কোনো ব্যক্তি তিনি গুনাহের মধ্যে রেগুলার হয়ে রয়েছেন, তাহলে তিনি কোন ধরনের মুত্তাকি? আল্লাহ বিরুদ্ধের মুত্তাকি। আসলে তাকওয়া অবলম্বন করেন নেই, তাকওয়ার মানে আসতে পারেন নাই। রমাদান মাসের সিয়াম পালন করছেন, রমাদান মাসের সিয়াম পালন করছেন, আবার সমান্তরাল ভাবে পাশাপাশি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আছেন, তাহলে তিনি আসলে কোন তাকওয়ার জায়গাতে আসেন। তিনি ব্যবসা নিতে পারেন, ব্যবসা নিয়ে এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আসলে তাকওয়ার জায়গাতে আসে না। কারণ তাকওয়ার জায়গায় আসতে বলে তাকে গুনার মাঝে আর নিজের মাঝে কি করতে হবে? একটা বড় দেয়াল অন্তরাল তৈরি করতে হবে, একটা আড়াল তৈরি করতে হবে। তৈরি করতে পারছেন কিনা? যদি আড়াল থাকে তাহলে আপনাকে অবশ্যই গুনাহ সেখান থেকে আপনাকে বাধা দেবে, অবশ্যই গুনাহ থেকে আপনাকে বাধা দেবে। কত নম্বর? 4 নম্বর পয়েন্ট। জানা আছে কিনা? 5 নম্বর পয়েন্ট হচ্ছে আত-তানাজ্জুহু মিম্মা ইয়াদুররু বিল আখিরাহ। এই যে কাজগুলো আখিরাতের জন্য ক্ষতির কারণ, যে কাজগুলো করলে মানুষ আখিরাতে তার মর্যাদা হারিয়ে যাবে, সেগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে কি করবে? বিরত রাখার, পবিত্র রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবে। আখিরাতের যে কাজ আপনার ক্ষতির কারণ হতে পারে সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। সেগুলো যেই ধরনের কাজ হোক না কেন, অবশ্যই এগুলো থেকে দূরে সরতে হবে। এরপরে আত-তাজান্নুবু মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল এবং বেহুদা কাজ থেকে ফিরে আসতে হবে। অশ্লীল বেহুদা কাজ যেগুলো আছে, বেহুদা কাজ সবটাই জায়েজ। আমি গত একটা উদাহরণ দিয়েছিলাম এভাবে, যে মানে আপনি ঘরের মধ্যে যদি যান, গিয়ে মানে বেখেয়ালে এক প্যাকেটের মধ্যে আনছেন চাল আর এক প্যাকেটের মধ্যে ডাল, বেখেয়ালে দুটো একসাথে করে গেছেন, এখন বসে বসে ডাল চাল আলাদা করতেছেন, বেহুদা কাজটা জায়েজ না? না জায়েজ? বিল ইজমা জায়েজ, না জায়েজ নয়। কিন্তু ইমানদার ব্যক্তি এটাও করবে না, তাকওয়ার দাবি এটাও করবে না। তাকওয়া তাকে মানে এই কাজ থেকে বিরত রাখবে, কারণ সে এই বেহুদা কাজের মধ্যে নিজেকে কি করবে না? সম্পৃক্ত করবে না। এটা আমি তৈরি করে বলছি না। সূরা আল মুমিনুনের ক্বাদ আফলাহাল মুমিনুন থেকে পড়েন। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সফল মুমিনদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বেহুদা কাজ থেকে ঈমানদার ব্যক্তিগণ সম্পূর্ণরূপে আলাদা হতো। সিয়াম আমাদেরকে ওই জায়গায় দিচ্ছে না। এর সামনে কয়েকটা পয়েন্ট এই বিষয়ে আলোচনা করব। এটা কি জন্য? কারণ হচ্ছে এই বেহুদা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে আপনাকে গাফিল করে, আল্লাহ তাআলা জিকির থেকে আপনাকে গাফিল করে ফেলবে। ঈমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন তখন সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি। তাকওয়ার যতটুকু দাবি আছে দাবি অনুযায়ী ভয় করো। তাকওয়ার দাবি অনুযায়ী ভয় হচ্ছে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন আন ইউতাআ ওয়ালা ইউসা, কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বাইরে যাবে না, অবাধ্যতায় লিপ্ত মোটেও হবে না। এটা হচ্ছে হাকুত তাকওয়া। তো এই হাকুত তাকওয়া আমরা আসছি কিনা? আমরা তো আল্লাহ বিরুদ্ধার যে তাকওয়া আছে সেখানে আসছি, তাও আল্লাহ বিরুদ্ধে কতটুকু আসছি সেটা আমরা সামনে হয়তো কিছুটা বুঝতে চেষ্টা করব। এরপরে 2 নম্বর যে পয়েন্টটি, আইয়ুযকার আল্লাহ, আল্লাহ তাআলা জিকির করবে, সব সময় স্মরণ করবে, ওয়ালা ইউনসা, কোন অবস্থাতেই কোন স্পটে আল্লাহ তাআলাকে ভুলে থাকবে না। এখন আপনি মসজিদের মধ্যে আসলে আল্লাহকে স্মরণ পড়ে, তসবিহ দানা দেখলে আল্লাহ জিকিরের কথা স্মরণ পড়ে, আর অন্য অবস্থায় বাজারে গেলেও আল্লাহর কথা স্মরণ পড়ে না, অফিসে গেলেও আল্লাহর কথা স্মরণ পড়ে না, কাজ কারবারের মধ্যেও আল্লাহর কথা স্মরণ পড়ে না, তাহলে বুঝতে হবে তিনি আসলে হাক্কুত তাকওয়া কি করেন নাই, পূরণ করেন নাই। এটা কত নম্বর পয়েন্ট আমরা আলোচনা করতেছিলাম? না, এখানে বসে একবার সামনে বল, 5 নম্বর পয়েন্ট আলোচনা করতেছি। 5 নম্বর পয়েন্ট সামনে থেকে বলে হলে চলবে না, খেয়াল করে বসতে হবে, সবাই খেয়াল করে বসতে হবে। এটা ওয়াজ মাহফিলে বসে নেই, আমরা দিনই আলোচনার মধ্যে বসেছি, প্রত্যেকটা বিষয় মানে ধারাবাহিক আলোচনা হচ্ছে, বুঝতে পেরেছেন? 6 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা, এটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত-তানাজ্জুহু মিনাল মুবাহাত, অতিরিক্ত মুবাহ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মুবাহ কাজগুলো, মুবাহ কাজ, বৈধ কাজ, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। মুবাহ কাজ অনেক সময় মানুষের অনেক ক্ষতির কারণ হয়ে থাকে। মুবাহ কাজ নিয়তের কারণে কখনো কখনো আবার ইবাদত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইবাদতের নিয়ত না থাকলে সেটি ইবাদত হয় না, বরং অনেক সময় গুনাহের কারণে হয়ে যায়, গুনাহের কারণ হয়ে যায়। এই জন্য মুবাহ থেকে ওলামায়ে কেরাম বিরত থাকতেন। শেষ নম্বর যেটি, সেটা হলো আত-তানাজ্জুহু মিনাল ফুদুল, সকল ক্ষেত্রে অতিরিক্ত, খাবার ক্ষেত্রে অতিরিক্ত, ঘুমের ক্ষেত্রে অতিরিক্ত, বলার ক্ষেত্রে অতিরিক্ত, এখান থেকে বিরত থাকতে হবে। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন কাজটিকে মনে করেন যে এটি ঈমানের জন্য পরিপূর্ণতা অর্জন করবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের পরিপূর্ণতা দান করে সেই কাজটি হচ্ছে আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে নিজের চরিত্রটাকে, নিজের ব্যবহারকে, আচরণকে সুন্দর করলো, মার্জিত করলো, শালীন করতে পারলো, পরিমার্জিত, পরিশীলিত করতে পারলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি চরিত্রের কথা বললেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করলেন। তারপর বললেন আস-সারসারুনা ওয়াল মুতাসাদ্দিকুন, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত যারা আস-সারসারুন, বাচাল, বেশি কথা বলে। তাকওয়ার দাবি এবং ঈমানের দাবি, সিয়ামের দাবি হচ্ছে আল্লাহর বান্দা তার কথাকে এত নিয়ন্ত্রণ করবে যে প্রয়োজনের অতিরিক্ত অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলবে না। বরং আরেকটি হাদিসকে আমরা সামনে রাখলে এটা স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন সুন্দর মুসলিমের পরিচয় হচ্ছে যে বিষয়টি তার সাথে কনসার্ন নয়, তার সাথে সম্পৃক্ত নয়, সেই বিষয়ে নিজে কথা বলবে না, এটাকে বর্জন করবে। এটা সুন্দর মুসলিমের পরিচয়। আমরা দেখা যায় যে অপ্রয়োজনীয় অতিরিক্ত অনেক কথা বলি। কথা বলাটা আমাদের অনেকের মনে হয় যেন কথা বলতে পারলে তিনি মনে করেন যে একটু মানে নিজেকে প্রজ্ঞাবান মনে হয়, কিন্তু না, আল্লাহর কসম, হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে ব্যক্তি বেশি কথা বলবে সে বেকুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষতিগ্রস্ত বলেছেন, আর যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে। কারণ কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা নেই, এ কথা বলার সুযোগ আছে কিনা? সুযোগ নেই। এই জন্য যত বেশি কথা বলবে তত বেশি ভুল হওয়ার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। আসুন, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে অতিরিক্ত কথা, অতিরিক্ত ঘুম। এখন রোজার মাস আসছে, কারো কারো অফিস বন্ধ, মনে হয় যেন তিনি ঘুমের জন্য একটা বিশাল অফার পেয়ে গেলেন আর কি। কোত্থেকে পাইলেন জানি না, কি কারণে এত ঘুমাচ্ছেন। অধিকাংশ লোককে দেখা যাচ্ছে যে মানে ঘুম বৃদ্ধি করে দিয়েছে।
আবার অনেককে দেখা যায় যে রমাদান মাস সেহরি এবং ইফতার দুইটাই বাহারি আয়োজন নিয়ে বসেন, যা পারেন বুড়ি বোঝ কি বলা হয় তাকে, একেবারেই কণ্ঠনালী পর্যন্ত খাওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু মানে তাকওয়া এর পরিপন্থী কাজ। এটা খাবারের সুন্নতের পরিপন্থী কাজ মানে কি? অবশ্যই তাকওয়ার পরিপন্থী কাজ। এই কারণে এই জিনিসগুলো হচ্ছে মূলত তাকওয়ার মানে বাহ্যিক বিষয়, যেগুলোর মাধ্যমে আপনি সত্যিকার মুত্তাকির গ্রেড লাভ করতে পারবেন। কিন্তু যখন আপনাকে বলে দিলাম যে তাকওয়া হচ্ছে আল্লাহ ভয়, আপনি মনে মনে বলতেছেন আমি তো সবসময় আল্লাহকে ভয় করি, বুঝে নিচ্ছি আমার আল্লাহর ভয় বেশি। তখন এই কাজে এই জিনিস দিয়ে আপনার আল্লাহর ভয় ওজন করা যাবে না। আল্লাহর ভয় ওজন করা যাবে না। আপনার আল্লাহর ভয় ওজন করতে হবে হারামের ব্যাপার দিয়ে। রাবিয়া বিনতে ইসমাঈল আল-আদাওয়িয়্যা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার ওয়াল আসলু ফিত তাকওয়া হুয়া তারকুল মাহারিম। তাকওয়ার আসল হচ্ছে যে আল্লাহর বান্দা সর্বাবস্থায় হারামকে বর্জন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে 5টি জিনিস নির্দেশ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারামকে পরিপূর্ণরূপে বর্জন করে চলো, তাহলে তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষদের মধ্যে সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর আবেদ হিসেবে তুমি নিজেকে তৈরি করতে পারবে, সবচেয়ে বড় আবেদ হিসেবে তৈরি করতে পারবে। শুধুমাত্র হারামকে বর্জন করে, হারামের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার বিষয়টি আমরা অর্জন করতে পারবো না। আমি এখানে যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে আরো কিছু কথা বলবো, তারপরে আমি আমার আরেকটি আলোচ্য বিষয়, দুইটি আলোচ্য বিষয় বলেছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের সিয়াম আমাদের উপর ফরজ করেছেন। এই উদ্দেশ্যে ফরজ করেন নাই যে বান্দাদেরকে কিছুদিন কষ্ট দিয়ে দেখি, ভাবসাব এগুলো না খাওয়াই রাখি কিছুদিন। কারণ আমাদের মধ্যে বেশিরভাগ লোকের টেন্ডেন্সি হচ্ছে যদি আমার কথা না শুনে দেখাই দিব, বুঝাই দিব কিভাবে। এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা শাস্তি দেওয়ার জন্য এটা করেন নেই, বা প্রতিশোধ নেওয়ার জন্য করেন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেন নেই যে আল্লাহ তাআলা বাজেটের মধ্যে কিছুটা ঘাটতি আছে, এটাকে মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করার জন্য, অথবা এটাকে মানে কিছুটা ভারসাম্য আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এটা ফরজ করেছেন না। কারণ আল্লাহ তাআলার এই বিশাল রাজত্বের মধ্যে আল্লাহ তাআলার সম্পদের খাজাইনের কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিনের নেই। সুতরাং এই জন্য তিনি কি করেন নাই, সিয়াম ফরজ করেন নাই। এই জন্য সিয়াম ফরজ করেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে মানে আল্লাহ রাব্বুল আলামিন পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট, তাদের যৌন চাহিদার যে কষ্ট রয়েছে সেই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্ট বুঝাই দিবেন যে কি কষ্ট কাকে বলে, বুঝে নি না, এটা আল্লাহর উদ্দেশ্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য ক্লিয়ার করে দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে মূল যে দুটি টার্গেট পড়েছি সেই দুটি টার্গেটে নিয়ে যাবেন। একটি হচ্ছে তাকওয়ার টার্গেট, আর একটি হচ্ছে সবরের টার্গেট। একটি হচ্ছে কি তাকওয়ার টার্গেট, আর কি সবরের টার্গেট। তাকওয়ার টার্গেট এবং সবরের টার্গেট, এই দুই টার্গেট মূলত আমাদের সামনে নিয়ে এসেছে। এই জন্য আস-সাওম হুয়া সবর, সোম সিয়ামের আরেক নাম হচ্ছে সবর, আরেক নাম হচ্ছে কি সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই আয়াতের তাফসীরের মধ্যে সমস্ত আহলে তাফসীর বিল ইজমা বলেছেন ইন্নামা ইউআফাস সাবিরুন, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তাদের পুরস্কার পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবেন বিগাইরি হিসাব, একেবারে কোনো হিসাব করবে না, কোনো সংখ্যার মধ্যে নির্দিষ্ট না করে কি করবেন বুঝিয়ে দিবেন। আর সাবিরুন বলতে এখানে সাইমুন, রোজাদারদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? রোজাদারদেরকে বোঝানো হয়েছে। সুতরাং এই দুটি জিনিস আমাদের মধ্যে আসতে হবে সিয়ামের মাধ্যমে। একটি হচ্ছে তাকওয়া আর একটি হচ্ছে সবর। এই দুটি জিনিস আসতে হবে। আসতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে, এক নম্বর কাজ হচ্ছে যেটি, সেটা হলো আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্যভাবে 3টি বা 4টি বিষয় করতে নিষেধ করেছেন। কয়টি? 4টি বিষয়। কয়টি বিষয়? 4টি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কোন কোন রাওয়াতের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদআ কাওলা আয-যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ওয়া ফি লাফজিন ওয়াল জিদালা আও লাম ইউজাদিল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান লাম ইয়াদআ কাওলা আয-যুর, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যাকে ছাড়তে হবে। যত প্রকার কথা মিথ্যা সবটাই আপনাকে কি করতে হবে? বর্জন করতে হবে। মিথ্যা যদি আপনি বর্জন না করেন তাহলে আপনি সিয়াম পালন করতেছেন, কিছু উপবাস বলতে পারেন, এটাকে উপবাস করছেন, এছাড়া আর কিছুই না। এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে? মিথ্যা ছাড়তে হবে। ওয়াল আমালা বিহি, দুই নম্বর হচ্ছে মিথ্যাচার যেগুলো আছে সেগুলো বর্জন করতে হবে। যে সমস্ত কাজের মধ্যে খিয়ানত রয়েছে, যে সমস্ত কাজের মধ্যে প্রতারণা রয়েছে, যে সমস্ত কাজের মধ্যে দুর্নীতি রয়েছে, যে সমস্ত কাজের মধ্যে আপনার কোন একজন ব্যক্তিকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, বেজাল দিচ্ছেন, এগুলো সবই পরিহার করতে হবে, বর্জন করতে হবে। কারণ দোকানের মধ্যে আপনি বেজাল দিচ্ছেন আর খারাপ কাজ করতেছেন, আর এদিকে আপনি মানে অনেক বড় আল্লাহওয়ালা মানুষদেরকে দান করতেছেন। পত্রপত্রিকা আসছে যে মানে ঘুষের অনেক টাকা নিয়ে এগুলো সব মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে, মসজিদ মাদ্রাসা করে দিয়েছে। কি করে? চুরি করে সদকা করার মতো, ফজিলতের জন্য, অতিরিক্ত ফজিলত পাওয়ার জন্য চুরি করে কি করলেন? সদকা করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়। এখানে আপনাকে এগুলো সব বর্জন করতে হবে। এরপরে ওয়াল জাহাল, মূর্খতাপূর্ণ আচরণ যেগুলো আছে সেগুলো আপনাকে বর্জন করতে হবে। হইচই, চেঁচামেচি, বাড়াবাড়ি, মারামারি, ঝগড়া বিবাদ, অতিরিক্ত কথা বলা, এগুলো হচ্ছে মূর্খতাপূর্ণ আচরণ। যে আচরণ একজন ভদ্র বিবেক সম্পন্ন ব্যক্তি কোনোদিন করে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করেছেন। এটা বর্জন করতে হবে। রাসূলুল্লাহ বলতেছেন যে এটা বর্জন করতে হবে। আরেকটি রিওয়ায়াত এসেছে বাইহাকি এর মধ্যে, আরেকটি লফজ বাইহাকির মধ্যে এসেছে, এটি সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে আসেনি, আবু দাউদ এবং বুখারীর মধ্যে আসেনি, বাইহাকি রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুজামুল কবিরের মধ্যে এই রিওয়ায়াতটি এসেছে। আহলুল ইলমের মধ্যে অনেকেই সহিহ বলেছেন। সেটা হচ্ছে ওয়াল জিদাল, আর ঝগড়া বিবাদ। সিয়াম পালন করার পরে ঝগড়া বিবাদ, এটা সিয়ামের সাথে সাংঘর্ষিক। অবশ্যই আপনাকে সেটা কি করতে হবে? বর্জন করতে হবে। যদি এই চারটি বিষয় কোনো ব্যক্তি বর্জন করতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজাহ, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পানাহার বর্জন করুক। তার এই সিয়ামটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি দরকার নেই। সুতরাং আমরা অনেক মানুষ আছি, এই চারটি কাজ আমরা বর্জন করে চলছি নাকি আসলে চারটি কাজ রেখেই তারপরে আমরা সুবহে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করে ইফতারের জন্য অপেক্ষা করতেছি? যদি এমনটি হয়ে থাকে তাহলে আমাদের গলদ হচ্ছে, কাজের মধ্যে ভুল হচ্ছে। আর এই ভুলের কারণেই 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত সিয়াম পালন করতেছে। ওই সিয়ামের মূল গোল তাকওয়া এবং সবরে যেতে পারেনি। তাকওয়া এবং সবরে কি যেতে পারেনি। কারণ আমরা সবরের মধ্যে যেতে হলে যদি মানে এখন আপনি যদি একজন ব্যক্তিকে মানে কোনো কথা বলে, ভাই খবরদার আপনি আল্লাহকে ভয় করেন, বলছে মিয়া আপনি কে? আমি আল্লাহকে ভয় করবো মানে? তখন দেখা যায় যে সে তার ইগোতে লেগে যায়, অথচ কথাটা খুব ভালো বলে নাই। হ্যাঁ, আল্লাহকে ভয় করতে বলছেন, কি খারাপ বলছে না ভালো বলছেন? মানে সামান্য কথা পর্যন্ত মানুষ সহ্য করতে পারতেছে না। ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের কোন ব্যক্তির সিয়ামের দিন হবে, সে যেন তার সিয়ামটাকে ঠিক মতো পালন করে থাকে, এবং ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহ, যদি কেউ এসে তাকে গালিগালাজ করে অথবা মারামারি করে অথবা তার সাথে কোনো ধরনের অতিরিক্ত কোনো কিছু করার চেষ্টা করে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, সে যেন বলে আমি একজন রোজাদার। দেখেন মানে আপনি কি উত্তর দিবেন? আপনি এতটুকু বলতে পারবেন না যে এই মিয়া আপনি কি বলতেছেন, এতটুকু আপনি বলবেন। আপনাকে আমি সিয়াম পালন না করতাম তাহলে অবশ্যই আমি তোমাকে বলার মতো আমার কি রয়েছে, শক্তি সামর্থ্য আছে। এই জন্য তাকে 2 বার সতর্ক করে দিবে। তারপরে বলবে যে আমি একজন রোজাদার। দেখেন সবরের কোন পর্যায়ে গেলে এতটুকু সম্ভব হয়ে থাকে। এটা হচ্ছে
প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই চারটি জিনিস আপনাকে বর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো রোজাদার ব্যক্তি সিয়াম পালন করার সাথে সাথে তিনি তার এই সিয়ামকে শুধুমাত্র পানাহারের মধ্যে সীমাবদ্ধ করবে না, বরং এই সিয়ামটাকে তিনি সিয়ামের প্রকৃত যেই টার্গেট, সেই টার্গেটে নিতে হলে এটাকে আরেকটু স্প্রেড করবে, আরেকটু বিস্তার ঘটাবে। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ইজা সুমতা, যখন তুমি সিয়াম পালন করবে, ফালিয়াসুম সামউক, তোমার শ্রবণ যেন সিয়াম পালন করে। তাহলে আপনার মানে শোনাটাকেও আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। অনেকে দেখা যায় যে মানে সারাক্ষণ কানের মধ্যে ইয়ারফোন একটা দিয়ে আছে, কি ব্যাপার কি? আপনার কানকে ঠিক করতে হবে। আপনি যদি আল্লাহর অবাধ্যতার মধ্যে কানকে লিপ্ত করেন, তাহলে আপনি আসলে সিয়াম পালন করতেছেন, কিন্তু আপনার কান সিয়ামের মধ্যে নেই। আর এটি হচ্ছে মানুষের মধ্যে মানাফিজুশ শয়তান, শয়তানের উদ্যোগ। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যে মানব দেহের মধ্যে শয়তানের উন্ডু হচ্ছে চারটি। তার মধ্যে একটা হচ্ছে কি? একটা হচ্ছে কান। চারটি উন্ডু হচ্ছে একটা কান। সুতরাং কানটাকে আপনি কি করতে হেফাজত করতে হবে। ওয়াবাসারুক, তারপরে তোমার চোখ, এটা আরেকটা উন্ডু পাওয়া গেল। ওয়াবাসারুক, তুমি তোমার দৃষ্টি শক্তিকে কি করবে, মানে সম্পূর্ণরূপে সিয়াম পালন করবে। যদি আপনার দৃষ্টি সিয়াম পালন না করে থাকে, আপনি রোজা রাখছেন, সিরিয়ালও দেখতেছেন, টেলিভিশনও দেখতেছেন, ফেসবুকও দেখতেছেন, ইউটিউবও দেখতেছেন, হাবজাব যা আছে যত কিছু দেখতেছেন। মানে এখন আমরা আসলে কি বলবো, এমন এক যুগের মধ্যে আছি যে যুগের মধ্যে আল্লাহ তাআলার নির্ভেজাল এই আনুগত্য করা এত সহজ বিষয় না। এটা বড় ধরনের জিহাদ, এবং শুধু জিহাদ নয়, জিহাদ মা নফস, নফসের সাথে জিহাদ। নিজের সাথে জিহাদ করতে গেলে কি করবেন? নিজের হাত কেটে ফেলবে, নিজের পা কেটে ফেলবে, নিজের নাক কেটে ফেলবে, চোখ কেটে ফেলবে? না, এগুলো কাটতে পারবেন না। কাটলে আপনি হারাম কাজ করলেন। সুতরাং এগুলো সবগুলোকে না কেটেই আপনাকে এগুলোর সাথে এমন জিহাদ করতে হবে যে এগুলোকে আপনার অবাধ্যতা কোনোভাবে আপনি যেন এগুলো না যায় সেভাবে এগুলোকে রাখতে হবে, নিয়ে আসতে হবে। এটা সহজ কাজ নয়, এটা সহজ কাজ নয়। সে কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ওয়ালিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম, 3 নম্বর হচ্ছে তোমার জিহ্বাকে, তোমার জবানকে তুমি মিথ্যা এবং হারাম কাজ থেকে সম্পূর্ণরূপে সিয়ামের মধ্যে রাখবে। মিথ্যা এবং হারাম থেকে, হারাম কথা। আপনি দেখবেন প্রচুর লোক আছে গীবত করতেছে, সিয়াম পালন করতেছে, গীবত করতেছে। আবু মুহাম্মদ ইবনে হাসান আন্দালুসী রাহমাতুল্লাহি মুহাল্লার মধ্যে উল্লেখ করেছেন যে এতে সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়াম ভেঙেই যাবে, বলে ব্যক্তি সিয়াম হবে না। কিন্তু বেশিরভাগ লোকেই সিয়াম পালন করতেছেন, গীবত করতেছেন, কত মিথ্যাচার করতেছেন, কারোর বিরুদ্ধে কথা বলতেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে ওয়াদা আজাল জার, আরেকটি কাজ জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, তুমি মানুষদেরকে কষ্ট দেয়া, বিশেষ করে তোমার প্রতিবেশী যে আছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত হতে হবে। আমরা অনেকে আছি যে সিয়াম পালন করতেছি, আমরা নিজেরা অন্যদেরকে কষ্ট দিচ্ছি। তারপরে ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতু ইয়াউমি সাওমিক, সিয়ামের দিনের তোমার যে গাম্ভীর্য এবং প্রশান্তি, এটা যেন তোমার কাছে স্পষ্ট হয়। ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ইয়াউমা ফিত্রিকা সাওয়া, তোমার রোজার দিন আর রোজা না রাখার দিন দুটাকে সমান করে ফেলো না, যাতে তুমি বুঝতে পারো যে আমি সিয়াম পালন করতেছি। যদি মানে রোজা না রাখার অবস্থা যেমন হয়, রোজা রাখার অবস্থাও তেমন, শুধুমাত্র খাইলেন না, শুধুমাত্র পান করলেন না, তাহলে বুঝতে হবে যে আপনার সিয়ামটা যেভাবে কাজে লাগার সেভাবে কাজে লাগে নেই। এবং আরেকটি রিওয়ায়াত রয়েছে আলী ইবনে আবি তালিব থেকে, ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ মাসুল বর্ণনা করেছেন, কেউ মাওকুফ বর্ণনা করেছেন, লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব, তোমরা এটা মনে করো না শুধু পানাহার থেকে বিরত থাকা হচ্ছে সিয়াম পালন করা। ওয়ালাকিন্নাস সিয়ামু মিনাল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাম, মূলত প্রকৃত সিয়াম হচ্ছে একজন আল্লাহর বান্দা সে মিথ্যা, বাতিল, যেগুলো গর্হিত কাজ সেগুলো থেকে, ওয়াল লাম, এবং বেহুদা জিনিস থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখবে। তাই সিয়ামকে যদি আমরা সিয়ামের মূল টার্গেট নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সিয়ামটাকে সেইভাবে তৈরি করতে হবে
যাতে করে আমরা সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর যে পয়েন্টটি বলেছেন সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকার গজব, রাগ, অনুরাগ, ইনফিআল মানে সকল প্রকার রিঅ্যাকশন অথবা সকল প্রকার প্রতিক্রিয়া এইগুলো থেকে পরিপূর্ণরূপে সায়েম নিজেকে বিরত করবে। যদি সেটা করতে না পারে তাহলে সে ব্যক্তি নিজের সিয়ামকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারেনি। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো সায়েম ব্যক্তি সিয়ামের শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সকল কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্যে আল্লাহ তাআলা পর্যবেক্ষণকে নিজের সামনে রাখবে, যে আল্লাহ তাআলা সব কিছু আমার দেখছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। যদি সায়েম ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি তার পর্যবেক্ষণের মধ্যে এই সব জিনিস নিয়ে আসে, তাহলে আপনি দেখবেন যে তার সিয়ামটা ওই সিয়াম হবে যে সিয়ামের মাধ্যমে সে আল্লাহ তাআলার তাকওয়ার যে মর্যাদা আছে, তাকওয়ার যে গ্রেড আছে, সেই গ্রেড সে অর্জন করতে পারবে, সেই গ্রেডে সে বসতে পারবে। অন্যথায় সে শুধুমাত্র সিয়াম পালন করবে, ঠিক আছে, কিন্তু সে সিয়াম থেকে তাকওয়ার যে গ্রেড রয়েছে সেই গ্রেডটুকু সে অর্জন করতে পারবে না। এরপরে যে বিষয়টি সায়েমকে অবশ্যই কি করতে হবে, রাখতে হবে 5 নম্বর, সেটা হলো সিয়াম পালন করার মাধ্যমে এমন কোন আচরণ অথবা এমন কোন বিষয়ে বহিঃপ্রকাশ ঘটাবে না যার মাধ্যমে রিয়া অথবা মানুষদেরকে শুনানো, যাতে করে বোঝা যায় যে তিনি মানে অনেক বড় আবেদ অথবা সিয়াম পালন করতেছে। এটা সলফে সালিহগণ সিয়াম পালন করতেন, মানে সালাফদের একজন উদাহরণ রয়েছে, তিনি 40 বছর সিয়াম পালন করতেন, শুধুমাত্র নিষিদ্ধ দিবসগুলো ছাড়া সিয়াম পালন করতেন 40 বছর। কয় বছর? কিন্তু তার পরিবারের সদস্যরা কেউ জানত না। আমরা তো 2 দিন সিয়াম পালন করার পরে আমাদের না টেলিভিশনে খবরে এসে যাবে, কে বা কারা তাহাজ্জুদের সালাত আদায় করে বিশ্ববাসীকে জানান দিচ্ছে। আবার আমাদের ভাইরা তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল এগুলো দেখতেছি যে অনলাইন করতেছে, নিষেধ করার পরে অনলাইন করতেছে। ইবাদতের রুহানিয়ত নেই, ইবাদতের টার্গেটই নেই, আল্লাহ তাআলার ভয়ের টার্গেট যেটি আমি মনে করে থাকি নেই, সেটা আমার গলদ হতে পারে, তবে এটা কি আমি আসল মনে করে থাকি। কি কারণে এগুলো করতেছে? আমাদের মধ্যে মানে শুধুমাত্র এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করতেছে, প্রকাশ করা নিজেকে। কতজন লোকের কাছে আমি প্রকাশিত হলাম, কতজন লোকের কাছে আমি ভাইরাল হলাম। এই টার্গেটে যদি কাজ করি তাহলে আমার পুরো কাজটাই ওই যে অল্প আগে যে কথা ইনাম ভাই বলেছেন, সেটা আল্লাহর সন্তুষ্টির বাইরে চলে যেতে পারে, আল্লাহর সন্তুষ্টির বাইরে চলে যেতে পারে। এটা আমরা সিয়ামের উপর কয়েকটি কথা আলোচনা করলাম। আমাদের সময় আমাদেরকে সাপোর্ট না করার কারণে আমি পরবর্তী পয়েন্টে যাচ্ছি। পরবর্তী পয়েন্টে আমি যে বিষয়টি আলোচনা করবো সে খুবই গুরুত্বপূর্ণ। কি করেছে, আমার নোটটা নিয়ে গেছে, প্রিন্টার নষ্ট, বুঝতে পেরেছেন? তো যে লোকের দিয়েছি প্রিন্ট করার জন্য, সে প্রিন্ট করেছে, মানে সে মনে করছে আরবি তো প্রিন্ট করলেই হয়ে গেল, এমনভাবে সবগুলো এলোমেলো করে দিয়ে অ্যালাইন ঠিক করে নাই, পরে লেখা মানে পড়ার বাইরে চলে গেছে, লেখা কি হয়ে গেছে, পড়ার বাইরে চলে গেছে। কিন্তু বিষয়গুলো আমি আপনাদের সামনে পেশ করতে পারবো। আমি 2টা কথা পেশ করবো, মাত্র 2টি কথা পেশ করবো। আপনারা জানেন যে আমি এরপরে মানে বিদায় নিব। তো প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, মানে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আমি নিব। জান্নাতের দরজা তো আমরা জানি তো কয়টি? 8টি। কয়টি দরজা জান্নাতের? 8টি। এটা ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, এটা একেবারে কোরআনের মধ্যে রয়েছে। সুতরাং লাহা সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা কোরআনে বলতে বলেছেন জান্নাতের দরজা হচ্ছে কয়টি? 8টি। তাহলে এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম আমরা জানি যে, যেটা রোজাদারদের জন্য আলাদা করা হয়েছে, সেটার নাম হচ্ছে কি? রাইয়ান। আর বাকি দরজাগুলোর নাম মানে মোটামুটি জানা আছে কিনা? বাকি আরেকটি দরজার নাম আজকের আলোচনার মধ্যে আসবে, যেটি আমি আজকের আলোচনায় আপনাদের সামনে পেশ করব। আরেকটি দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা। বাবুস সাদাকা। 8টি দরজার উপর আমার আলাদা খুতবা রয়েছে, সেটা আপনি খুতবার মধ্যে গেলে পেয়ে যাবেন আমার এখানে। বাবুস সাদাকা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সাদাকাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল্লাহ হাদিসে কুদসি মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াস-সাদাকাতু বুরহান, কিয়ামতের দিন বান্দার জন্য সাদাকা তার একটা বুরহান হিসেবে, উজ্জ্বল প্রমাণ হিসেবে আসবে উপস্থাপিত। কোরআনে কারীমে যাকাতের কথা, সালাত এবং যাকাতের কথা একসাথে মিলিয়ে কয়টি আয়াতের মধ্যে এসেছে? না আন্দাজে বললে চলবে না, নিজের পকেট থেকে কোনো ইনফরমেশন দেওয়া যায় না। হ্যাঁ, একসাথে এসেছে 28টি, সর্বমোট 32টি জায়গায় আল্লাহ তারা উল্লেখ করেছেন, তবে একসাথে এসেছে 28টি জায়গার মধ্যে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত একসাথে 28টি জায়গার মধ্যে এসেছে, 28টি জায়গার মধ্যে এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ যাকাতের কথা যদি 28 বার অথবা 32 বার বলে থাকেন আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 265টি আয়াতের মধ্যে বলেছেন। একটি দুটি জায়গায় আল্লাহর রাস্তায় খরচটা কি, এটা আমরা অনেকে বুঝি নেই, আমরা অনেকে বুঝি নেই। আপনি দানকে মনে করতেছেন যে খরচ করছেন। দান হলো কোন একজন ব্যক্তিকে কিছু টাকা দিয়ে দিলেন, এটা হলো দান। খরচ বলা হয় তাকে, মানে আপনি আপনার ফ্যামিলির জন্য যে খরচ করেন সেটাকে বলা হয় খরচ। খরচ হচ্ছে যে নিড রয়েছে সেই নিডটাকে পূরণ করে আল্লাহর বান্দা যেটা দেবে সেটা হচ্ছে খরচ। এখন আপনার ফ্যামিলিতে খরচ হচ্ছে মনে করেন 10,000 টাকা মাসে। ফ্যামিলিকে বললেন যে আমি 2,000 টাকা দেব, আবার তোমরা তোমাদের কাজ বুঝো, কয়দিন টিকবে কিনা পরিবার। আসসালামু আলাইকুম, থাক, আপনি থাকেন। ওই 10,000 টাকারই খরচ দিতে হবে। এই উম্মার মানুষগুলোকে বুঝতে হবে, উম্মার নিড যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত উম্মার এই খরচ করার দায়িত্ব হচ্ছে মূলত এই উম্মার মানুষদের। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা টাকাগুলো সব জমা করতেছি, আমরা এটা নিজেরাও জানি না কি কারণে জমা করতেছি, কি কারণে আমরা যে জমা করতেছি। খরচ বলতে আমরা মোটেও করি না। এখানে হাদিসে কুদসি আপনাদের সামনে পেশ করেছি। হাদিসের আগে আয়াতটি বলি, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুস সাবায়ের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা কিছু খরচ করবা, এখানে দান করবা বলে নেই, দানের কথা এখানে আসেনি, ইনফাকের কথা আসে। যা কিছু খরচ করবা, এই খরচটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে খরচগুলো করবেন সবগুলো, এবং খরচটা হচ্ছে আপনি ওই যে উদ্দেশ্যে খরচ করতেছেন সেই উদ্দেশ্য পূরণের জন্য আপনি খরচ করবেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন, যা কিছু খরচ করবে, ফাহুয়া ইউখলিফু, সেটা তোমাদের ব্যালেন্স হবে, মানে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, শুধু আপনার অ্যাকাউন্টে সেটি চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে, কারণ আমি আর আপনি বুঝলেন না, খরচের ব্যাপারে একটু ভিন্ন ধরনের বলতে কি, একটু কৃপণ খরচ করতে চাই না। পকেটের মধ্যে টাকা থাকলে একটু গা গরম থাকে, খরচ করলে কি হয়, কিছুটা কেমন মনে হয়েছে, কি হলো, টাকাটা চলে গেল। এই যে মোহটা অন্তরের মধ্যে দিয়ে আছে, এতে আপনি মনে করেন না যে আপনি আমি মানে এই ক্ষেত্রে আমিও যেই অবস্থা আপনারও তো সেই অবস্থা, মানে কেউ কারো থেকে অনেক বেশি উপরে এটা বলার সুযোগ নেই। ফলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এই চেতনা কাজ করে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে উল্লেখ করে দিয়েছেন ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনি হচ্ছেন আল্লাহ তাআলা যিনি মানুষদেরকে সবচেয়ে উত্তম রিজিক দান করবেন। তুমি যদি খরচ করো তাহলে উত্তম রিজিক তুমি লাভ করতে পারবে, উত্তম রিজিক তুমি লাভ করতে পারবে। সময়ের কারণে সংক্ষিপ্ত কথার মধ্যে একটি হাদিসে কুদসি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন 4684 নম্বর, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন 993 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক, জি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইক, আমি তোমার জন্য খরচ করব।
এটি আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সর্বমোট 5টি, তার মধ্যে এই 5ম নম্বর ওয়াদা হচ্ছে এটি হাদিস কুদসির মধ্যে, মানে কোরআন এবং হাদিস মিলিয়ে বলতেছি, বুঝতে পেরেছেন? তার মধ্যে 5ম নম্বর ওয়াদা হচ্ছে এটি আল্লাহ তাআলার, ইয়া ইবনে আদম, আদম সন্তান, উনফিক আলাইক, আমি তোমার জন্য খরচ করব। আমাদের এক ভাই, তার মানে খুব পরিচিত রিয়াদের, তিনি তার মানে এর মধ্যে স্ট্যাটাসের মধ্যে লিখেছেন, ফেসবুকের মধ্যে, তার 4000 রিয়াল বেতন। 4000 রিয়াল কি বেতন? প্রত্যেক মাস মানে 20 দিন 22 দিন যাওয়ার পরেই টাকা শেষ, এরপরে ঋণ করে চলা ছাড়া কোনো উপায় নেই। ঋণ করে চলা ছাড়া কোনো উপায় নেই। এভাবে ঋণের একটা বিশাল বোঝা তার মাথার উপর চলে আসলো। জীবনযাপনে একটা অস্থিরতা তৈরি হলো। পরিবারের মধ্যেও একটা, যখন জীবনযাপনে অস্থিরতা তৈরি হয়, পরিবারের মধ্যে অস্থিরতা থাকবে কি থাকবে না? পরিবারের মধ্যে আরাম থাকবে, প্রশান্তি থাকবে? প্রশ্নই আসলো না। পরিবারের মধ্যে অস্থিরতা চলে আসলো। ফলে বন্ধু বান্ধবদের সাথে অনেকের সাথে আলাপ করলো, অনেকে বললো যে কি করবা, দেখো যদি কোনো ভালো চাকরি পাও। কিন্তু 4000 রিয়ালের চাকরি ছাড়া আর কোনো চাকরিও তার পাওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুদের মধ্যে এক বন্ধুর সাথে আলাপ করলো, শেয়ার করলো, এক বন্ধুর সাথে শেয়ার করলো, বললো যে আমার তো এই অবস্থা, তা আমি কি করতে পারি, আমার জন্য কি করতে, মানে একটা পরামর্শ দাও। বলে যে তুমি তোমার যেই ইনকাম 4000 রিয়াল, এই 4000 রিয়াল থেকে একটা অংশ সদকার জন্য প্রথমে ফিক্সড করবা। বললো কি? বলে একটা অংশ সদকার জন্য ফিক্সড করবো, মানে একটা অংশ তুমি সদকার জন্য, যেটা যত হোক, যতটুকু হোক, প্রথমেই তোমার এই ইনকাম থেকে একটা পার্ট সদকার জন্য ফিক্সড করে নাও, তারপর তুমি খরচ করতে শুরু করো। তখন বললে যে আমি নিজেই, নিজের কথা বর্ণনা করতেছেন, মানে আমি এখানে সূত্র আর আলোচনা করতেছি না, আমি নিজেই এরপরে এই সদকার জন্য যেটা ফিক্সড করলাম, এভাবে শুরু করলাম যে 60 রিয়াল আমি সদকার জন্য ফিক্সড করলাম। আমরা প্রথম বাসায় গেলাম, বাসায় গিয়ে আমার ওয়াইফের সাথে পরামর্শ করলাম। ওয়াইফ বললো যে অসুবিধা কি, যেহেতু পরামর্শ দিয়েছে একজনে, হইতেও পারে, মানে হয়তো মানে ওয়াইফও কিছুটা মানে আল্লাহ এবং দিন সম্পর্কে কিছুটা তার আগ্রহ আছে, বলে যে হইতেও পারে। 60 রিয়াল বরাদ্দ করলাম। বলে এই 60 রিয়াল বরাদ্দ করার পর থেকে আগামী মাস থেকে দেখা যাচ্ছে যে আমাদের ইনকামের সোর্স বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইনকামের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইনকামের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে। ওই সেই থেকে আরম্ভ করে এরপরে আমি খুব অল্প সময়ের মধ্যে যতগুলো ঋণ আছে আমার সবগুলো ঋণ পরিশোধ করে তারপরে আমি দেখেছি মানে বড় ধরনের মানে ইনকামের আমার সোর্স বের হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গায় আমি নিজে ইনভেস্ট করা শুরু করে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে 3টি জিনিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে বলেছেন, আল্লাহর নামে কসম করে বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে মা নাকাসা সাদাকাতু মিন মাল, সদকা কোন অবস্থাতেই সম্পদের সামান্যতম কমাবে না, দান কোন অবস্থাতেই সম্পদের সামান্যতম কমাবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এই বিষয়টা বুঝতে পারিনি। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আনফিক ইবনে আদম, আদম সন্তান তুমি খরচ করো, তাহলে আমি কি করব, তোমার জন্য খরচ করব। উনফিক আলাইক ওয়াকাল, এবং তিনি বলেন ইয়ামিনুল্লাহি মালআউন সাহহা, আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত পরিপূর্ণ এবং অবারিত দান করে যাচ্ছে, অবারিত দিচ্ছে। সুতরাং লা ইয়াগিজুহা শাইউন আল-লাইলা ওয়ান-নাহার, রাত্র দিন যা দিতে থাকেন একটু পরিমাণও এর থেকে কমে না, একটু পরিমাণের থেকে কমে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আপনি খরচ করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এই ব্যাপারে আপনার যদি ইয়াকিন থাকে তাহলে আপনি দেখবেন যে আল্লাহর রাস্তায় দান করলে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না। এখানে কয়েকটি ঘটনা উল্লেখ নিয়ে এসেছি, কিন্তু সেগুলো সময়ের কারণে আমি বলতে পারছি না। শেষ লাস্ট ঘটনাটা বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দানের কথা বা জান্নাতের ব্যাপারে উদ্বুদ্ধ করতেছিলেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তার নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। এই সময় এক ব্যক্তি আসলো, তার বাগান এর মধ্যে বাগানটাকে সোজা করার জন্য, দেয়াল সোজা করার জন্য একটা খেজুর গাছ মাঝখানে পড়ে গিয়েছে। একটা খেজুর গাছ মাঝখানে পড়ে গিয়েছে। এখন এই খেজুর গাছের মালিক যেই সাহাবী ছিল, সেই সাহাবীকে অনুরোধ করলো যে তুমি তোমার খেজুর গাছটা এই বাগানওয়ালাকে দিয়ে দাও, তাহলে এই বাগানওয়ালা তার বাগানটা সোজা করে নিবে এবং খেজুর গাছটা তার বাগানের মধ্যে চলে যাবে, অথবা সে খেজুর গাছ কেটে ফেলবে। তিনি রাজি হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর যেই অবস্থান, সে অবস্থান দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যদি এই জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে বলছি যে এই খেজুর গাছটা এই ব্যক্তিকে দিয়ে দাও, জায়গাটা সোজা করে নিক। কারণ বাগানটা ছিল একজন ইতিম। সাহাবী কেন জানি বিষয়টাকে এভাবে গ্রহণ করলেন না। উপস্থিত ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগানের মালিক যে ব্যক্তি রয়েছে, সেই মালিককে লক্ষ্য করে বললেন যে তোমার এই খেজুর গাছটা শুধু, এই খেজুর গাছটা, আর তুমি জানো যে মদিনার সবচেয়ে বড় খেজুর বাগান হচ্ছে আমার, 6 শতাধিক খেজুর গাছ আমার বাগানের মধ্যে রয়েছে। আমার এই খেজুর গাছটার বিনিময়ে যদি আমার বাগানটা আমি তোমাকে দিয়ে দিই, আর এই জান্নাতের একটি খেজুর গাছ যদি আমি কিনে নিতে পারি, তুমি কি এটা রাজি হবে? বলে তা করতে পারো, তা করতে পারো। তখন ওই ব্যক্তি বলে যে ঠিক আছে। আবু দাহদা বলে যে ঠিক আছে, তোমাকে আমার বাগান দিয়ে দিলাম, এই খেজুর গাছের বাগান, খেজুর গাছটা তুমি এই ব্যক্তিকে দিয়ে দাও, আমার বাগান দিয়ে। জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের বাগান দিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের দিকে যাচ্ছিলেন, নিজের বাগান বাড়ির দিকে যাচ্ছিলেন, যেখানে 6 শতাধিক খেজুরের গাছ রয়েছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন বাগানের দিকে, তখন লোকেরা পিছে পিছে গিয়ে যে আবু দাহদা কি করে দেখি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাগানে প্রবেশ করলেন না, বাগানের বাহির থেকে বলে, উম্মু দাহদা, এই বাগান থেকে বেরিয়ে আসো, আল্লাহ রাসূলের সাথে আমার চুক্তি হয়েছে, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে আমি এই বাগান দিয়ে দিয়েছি, সুতরাং আমি আবু দাহদা আর এই বাগানের মধ্যে প্রবেশ করবো না, তুমি বাগান থেকে বেরিয়ে আসো, তুমি বাগান থেকে বেরিয়ে আসো। উম্মু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগান থেকে বেরিয়ে আসলেন, বললে যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি এই বাগান জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছ, সুতরাং আমরা আর এই বাগানে থাকতে চাই না, আমরা এই বাগান থেকে বেরিয়ে আসলাম। এই বাগান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিয়ে দেওয়া হয়েছে। বর্ণনাকারী বর্ণনা করেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে জান্নাতের সারি সারি খেজুর গাছের বাগান আমি দেখছি, আবু দাহদা এর জন্য অপেক্ষা করছে। যে খেজুর গাছের বাগানের বিনিময়ে আবু দাহদা তার বাগানকে বিক্রি করে দিয়েছে, যে বাগানকে ছেড়ে দিয়েছে, সেই বাগান আমি আমার চোখে দেখতে পাচ্ছি, এই বাগান তার জন্য অপেক্ষা করে আসছে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা দান করবে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করতে পারি, তাহলে এটি আমাদের জীবনের জন্য এমন একটি বিষয় হবে, দুনিয়ার জীবনেও এর আপনি নগদ ফল যেগুলো আছে সেগুলো লাভ করতে পারবেন। আর আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, এর বাস্তব প্রমাণ হচ্ছে আজকে যে ঘটনা বললাম, এই ঘটনা। বাকি একাধিক বিষয় আমার এখানে আলোচনার মধ্যে রয়েছে, আমি আলোচনা আসতে পারিনি সময়ের কারণে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দান করেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকের সমাজে আমার বন্ধুগণ, আমরা দান করে থাকি, কিন্তু দানের মধ্যে আমাদের দানের মাধ্যমে আমরা কি টার্গেটে হাসিল করতে চাই। অনেকে দান করে থাকেন যে দানের মাধ্যমে তিনি একটু নিজের প্রচার পেলেন, নিজের কোম্পানির প্রচার পেলেন। এই টার্গেট নয়, দানের মাধ্যমে আপনাকে ওই টার্গেটে যেতে হবে যে টার্গেট আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, সেটা হচ্ছে আখিরাতের টার্গেটকে অগ্রাধিকার করতে হবে। এজন্য আজকে আমাদের সামনে সবচেয়ে একটা বড় সুযোগ, সেই সুযোগটুকু হচ্ছে এই যে আপনারা
অল্প আগে শুনেছেন যে এমসিডি, যে মসজিদ পর কমিউনিটি ডেভেলপমেন্ট বা আইসিডি কর্তৃক যেই মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যে জমিন খরিদ করা হয়েছে, জমিনের রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে, বরাটের কাজ চলছে। এই মসজিদ নির্মাণ করতে হলে আমাদেরকে সবাইকে কম বেশি এখানে অংশগ্রহণ করতে হবে। আমরা সদকায়ে জারিয়ার এই কাজে আমরা অংশ করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক সামর্থ্য দিয়েছেন। যা দিয়েছেন যদি পুরোটাও আমি দিয়ে দিই তাহলে আমার ক্ষতি হবে না। পুরোটাও যদি আমি দান করে দিই তো ক্ষতি হবে না। কারণ হচ্ছে আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন করার জন্য সামর্থ্য দিয়েছেন, আপনি তো উপার্জন করতে পারবেন। এজন্য আমি মনে করব যে এই সদকায়ে জারিয়ার কাজে আমরা সবাই যেন উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে, সবাই যেন অংশগ্রহণ করতে পারি, সবাই যেন এগিয়ে আসতে পারি, যাতে করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদ নির্মাণের কাজে একত্রিত হবে। এই মসজিদের বিশেষত্ব সম্পর্কে জনাব ইঞ্জিনিয়ার নাম ভাই বলেছেন। এর বিশেষত্ব হচ্ছে এটা কমিউনিটি বিল্ড আপ করা। একটা কমিউনিটি বিল্ড আপ করা আসলেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার হাড়ে হাড়ে প্রমাণ হচ্ছে আমরা এখানে, আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে সমস্ত বাইরে এখানে আসেন, আমরা এখানে না মসজিদে মানে আমাদের চিন্তাধারা অনুযায়ী সালাত আদায় করতে পারতেছি, না আল্লাহর ইবাদত করতে পারতেছি, না আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিছু করব এমন কোনো কাজ করতে পারতেছি। এর কারণ হচ্ছে মানে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বিদআতের সয়লাব এমন ভাবে হয়ে গিয়েছে, একটা কমিউনিটি যদি তৈরি না হয় থাকে তাহলে একটা ইসলামী রাষ্ট্রের রোল মডেল তৈরি হবে না। আর ইসলামী রাষ্ট্রের মূল বীজ হচ্ছে মূলত আল মুজতামা আল মাদানী, মদিনার যে সমাজ, সেই সমাজ ব্যবস্থা, সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মুসলিম উম্মাহর ইতিহাস যদি আপনি দেখেন, যখন বসরা নগরী প্রতিষ্ঠা করে তখন সর্বপ্রথম বসরা নগরীর বসরার যে জামিউল বসরা, এই বসরার এই মসজিদ নির্মাণ করা হয়। আমি এই বিষয়ের উপর আমার একটা মানে লেখা রয়েছে, সেটা হচ্ছে এই মুসলিমদের দাওয়াতি পরিকল্পনার অন্যতম প্রথম বিষয় ছিল মুসলিমরা মসজিদ নির্মাণ করে তারপরে কমিটি তৈরি করে দাওয়াত সম্প্রচার করবে, তাহলে সেই দাওয়াত হবে শক্তিশালী দাওয়াত। কিন্তু দাওয়াতকে যখন আমরা সেভাবে করতে পারি নাই, সেটা আমাদের দুর্বলতার কারণ হতে পারে, আমাদের অন্যান্য অক্ষমতার কারণ হতে পারে। ফলে দাওয়াতটা এমন হয়ে গিয়েছে আমাদের যে আমরা দাওয়াতটা আমাদের মানে এখন কোথাও অফিস ভাড়া করে, কোথাও ঘর ভাড়া করে, কোথাও এটা ভাড়া করে, সেটা ভাড়া করে কোন রকম আমরা দাওয়াতে কাজ করতেছি। ফলে এই দাওয়াতের মানে যেভাবে এর প্রভাব আমাদের মধ্যে আসার কথা ছিল, দাওয়াতের আসারটা আমাদের যেমন হওয়ার কথা ছিল, আমাদের মধ্যে দাওয়াতের সেই আসার আমাদের মধ্যে হচ্ছে না। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা একটু এই কাজে অগ্রসর হই, এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করতে চাই, আমাদের একটা সুন্দর একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। আমি জানি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নেক ইচ্ছা যখন আল্লাহর বান্দারা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক ইচ্ছা পূরণ করবেনই ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা মানে আল্লাহর বান্দাদের নেক ইচ্ছাকে পূর্ণ করেন। কিন্তু এই কাজে যদি আমি অংশগ্রহণ করতে না পারি, মানে আমাদের অংশগ্রহণটা যদি এখানে নিশ্চিত না হয়, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হলাম। যারা মানে এই প্রজেক্ট করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ তারা তো মানে নিয়ত করার সাথে সাথেই কি হয়ে গেছে, হ্যাঁ সবই পেয়ে গেছে। কারণ লিকুল্লি বিমা নাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ যেটা নিয়ত করবে সেটাই পাবে। নিয়ত করার সাথে সাথেই সেই ব্যক্তি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই অবশ্যই নিয়ত করেছে, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করেছে, সুতরাং এই নিয়তের মাধ্যমে তিনি কি সেটা পেয়ে গিয়েছেন, কোনো সন্দেহ নেই তিনি এটা পেয়ে গিয়েছেন। এখন যেটা অতিরিক্ত হচ্ছে সেটা হচ্ছে আমরা এর মাধ্যমে কিভাবে নিজেদেরকে সম্পৃক্ত হতে পারি, কিভাবে আমরা এর মাধ্যমে যুক্ত হতে পারি। আমাদের থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন সাথে সাথে হিজরত করতে পারেননি। এই সাহাবী হচ্ছেন তাদের মধ্যে একজন। প্রথম 7 জন যারা ইসলাম গ্রহণ করেছে, মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ বলেন, তাদের নাম বলে দিচ্ছি, আর একদিন জিজ্ঞেস করব। আবু বকর, বেলাল, খাব্বাব, সোহাইব, আলী, আম্মার,
সুমাইয়া, এই 7 জন। এরা কি করেছেন? প্রথম ইসলাম গ্রহণ করেছেন যারা, এই 7 জন, তাদের মধ্যে আবু বকর সুহাইব ইবনে সিনান রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে চলে গেলেন, তিনি হিজরত করে যেতে পারলেন না। মক্কাতেই তার অনেক কাজ কারবার হয়ে গেল। তিনি মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ চলে গেলে আমার তো জায়গা তো হয়ে যাচ্ছে, আমি চলে যেতে পারবো, কিন্তু আমার এখানে যে লেনদেনগুলো আছে, যে কাজ কারবারগুলো আছে, কাজ কারবারগুলো সবগুলো যদি গুছাই যায়, তাহলে আমার জন্য সেখানে গেলে আল্লাহ রাসূলকে সহযোগিতা করতে সুবিধা হবে। ফলে এই জন্য তিনি কি করলেন? নিজের কাজ কারবারগুলো গুছানোর জন্য তিনি থেকে গেলেন। তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কাজ কারবার সবকিছু গুটিয়ে, সব সম্পদ একসাথ করে, সমস্ত সম্পদ নিয়ে, একটি ঘোড়া নিয়ে, তারপরে তিনি নিজে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে আসলেন। ইতিমধ্যেই মক্কার মুশরিকদের কাছে খবর পৌঁছে গেল যে সুহাইব হিজরত করে চলে যাচ্ছে, সাথে বিশাল এক সম্পদের একটা ভান্ডার নিয়ে চলে যাচ্ছে মক্কা থেকে। তখন মক্কার মুশরিকরা সুহাইবের পিছু হলো, এসে তানঈম নামক স্থানে এসে সুহাইব রাদিয়াল্লাহু তাআলাকে আটকাইল। বলে, সুহাইব, তুমি কোথায় যাচ্ছ? কি চাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তোমার গতি কোন দিকে? তুমি কোন দিকে যাচ্ছ? তখন তারা তো বুঝতে পেরেছে যে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হিজরতের উদ্দেশ্যে যাচ্ছেন। তারপরে বললেন যে, সুহাইব, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোন দিকে যাচ্ছ? তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, মক্কার মুশরিকরা, তোমরা জানো আমি হচ্ছি ইন্নী আরমাকুম মিনান নাস, তোমাদের মধ্যে সবচেয়ে বড় তীরন্দাজ ব্যক্তি। আমার দেখতেছো যে আমার কাছে তীর এবং সাথে আমার কাছে ধনুক এবং তীর দুইটাই আছে। যতক্ষণ পর্যন্ত আমার তীর আছে ততক্ষণ পর্যন্ত সবগুলো তীর শেষ করব। তারপর আমার হাতে তরবারি রয়েছে, এই তরবারি দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত শেষ করব। আমি জানি যে তোমাদের কেউ আমার সামনে আসতে পারবে না, আমার সাথে আসতে পারবে না। তোমরা চাও কি? তোমাদের চাওয়াটা কি? তখন তারা বললো যে, তুমি জিতানা সুলুকান, মক্কায় আসছো যেদিন ভিক্ষুক আসছো, রুম থেকে আসছে। তুমি রুম কোথায়? ইতালিতে। বুঝতে পেরেছি, রুম থেকে আসছে, অনেক দূর থেকে এসেছে। বলি, জিতানা সুলুকান, তুমি তো মক্কায় আসছো, কিন্তু আসছো যেদিন সেদিন তো ভিক্ষুক আসছিল, টাকা পয়সা কিছু ছিল না। মা হাযিহিল আমওয়াল আল্লাতী তাখুযুহা মাআক, এই সম্পদ কোত্থেকে পাইলা? এগুলো কোত্থেকে? এগুলো তো আমাদের মক্কার লোকের সম্পদ। লোভ হচ্ছে কোথায়? সম্পদ দিকে। লোভ হচ্ছে কোথায়? সম্পদ দিকে। বলে, কি তোমরা কি মনে করো যে এই যে আমার সমুদয় সম্পদ যা আছে, এগুলো যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, হিজরতের জন্য তোমাদেরকে দিয়ে দিই, তোমরা আমাকে আল্লাহ রাসূলের কাছে হিজরত করতে নির্দ্বিধায় ছেড়ে দিবে? বলে, তা দিয়ে দিব, আমাদেরকে এগুলো দিয়ে দাও। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পদটা দিয়ে দিল। মক্কায় চলে গেলেন, শেষ রাত্রে গিয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আসেন, এরপরে ফজরের নামাজের পরে এসে খোঁজ খবর নেন। মসজিদের মধ্যে অপেক্ষা করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে এসে সুহাইবকে দেখেই রাসূলুল্লাহ বললেন, যালিকা মালুন রাবিহ, যালিকা মালুন রাবিহ ইয়া আবা ইয়াহইয়া, হে সুহাইব, আবু ইয়াহইয়া, তুমি যে ব্যবসা আল্লাহ তাআলার সাথে করেছো, এর চেয়ে লাভজনক ব্যবসা নেই। এটাই তোমার লাভজনক ব্যবসা, এটাই তোমার লাভজনক ব্যবসা। তিনি হতবাক হয়ে গেলেন, কারণ তিনি ছাড়া আর কেউ জানেন না যে তিনি তার সম্পদ মক্কার কুরাইশদেরকে দিয়েছেন। তিনি ছাড়া আর কেউ জানেন না। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দিয়েছেন যে সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে হিজরতের জন্য বেরিয়ে আসতেছে তোমার ওই সাহাবী আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, ওই ব্যবসাই সবচেয়ে উত্তম ব্যবসা। ওই ব্যবসার মধ্যে কোনো ধরনের সামান্যতম কোনো লোকসানের সম্ভাবনা নেই, যে ব্যবসা আপনি আল্লাহর সাথে করতে পারেন। এই জন্য কোরআনে কারিমে 8টি আয়াতের মধ্যে ব্যবসার কথা এসেছে। 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলতে আল্লাহর সাথে যে ব্যবসা রয়েছে, আল্লাহর রাস্তায় খরচকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সাথে ব্যবসা করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি। বন্ধুগণ, সাফেজ আলাইহিগণ রমাদান মাসটাকে
খরচের মাস মনে করতেন। শাহরুল জুদ ওয়াল করম, দান এবং বদান্যতার মাস হিসেবে গ্রহণ করতেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এত বেশি দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহিহ বুখারী riwayat-এর মধ্যে ইরশাদ করেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সবচেয়ে বেশি দান করতেন। ওয়া আজওয়াদা মা ইয়াকুনু হিনা ইয়ালকাহু জিবরিল, আর যখন জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দান করতেন। কি ধরনের দান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিক ব্যক্তি পর্যন্ত যদি কোনো দান চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না বলতেন না। আমরা তো মুসলমানদেরকেই মানে প্রশ্ন করি যে ভাই তুমি কি ভিক্ষুক না আসলে কি? রাসূলুল্লাহর কাছে সাফওয়ান ইবনে উমাইয়া আসলেন, মুশরিকদের সর্দার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, মুহাম্মদ কিছু দাও না, এত কি করবে? এটা হলো হুনাইনের যুদ্ধের ঘটনা। এত কি করবে, এত বেশি বিশাল সম্পদ হুনাইনের যুদ্ধে মুসলমানরা লাভ করেছে, বলে কিছু আমারও দাও না, তুমি এই যে বিশাল ছাগলের পাল দেখতেছো এটা নিয়ে যাও। সে তো পাগলের মতো এই যে কিরে বলে কি বলে কি একবার চাইলাম দেখতেছে মানে বলতেছে এটা নিয়ে যাও, আরো আরেকবার তো চাইতে পারি, বলে আরো কিছু দাও না, এটাও নিয়ে যাও, আরো কিছু দাও, এটাও নিয়ে যাও। যখন এই কথা বলেছে তখন তো তার মাথার মধ্যে বলছে কি এই কি ব্যাপার? ইয়া কওম, হে মক্কার মানুষরা, ইন্না মুহাম্মাদান ইউনফিক ওয়া লা ইয়াখশাল ফাকর, মুহাম্মদ এমন ভাবে খরচ করে দারিদ্র্যের ভয় তার মধ্যে সামান্যতম নেই। আসলিমু, তোমরা ইসলাম গ্রহণ করো, তোমরা বুঝতে পারবে আসলে এর মর্যাদা কি রয়েছে। নিজেও ইসলাম গ্রহণ করলেন, মানুষদেরকে বললেন যে কওমের লোকদেরকে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো। যেই ভয় খরচের মধ্যে মূলত দারিদ্র্যের ভয় নেই, সেটা হচ্ছে প্রকৃত খরচ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই অথবা না করেছেন এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জমা করে রাখতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মানে সম্পদের পাহাড় অথবা 2-3টা অ্যাকাউন্ট, এখন যেমন মানে লোক পালিয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টের সন্ধানের কথা শোনা যায়, এই ধরনের কিছুই শোনা যায়নি, কিছুই থাকেনি, কিছুই রাখে যায়নি। এই জন্য আসুন আমরা যেন সেইভাবে খরচ করতে পারি। আপনি যদি সেভাবে খরচ করেন তাহলে দেখবেন যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে দিবেন আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কোন দিক থেকে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমাদান মাসে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দান করতেন সেভাবে যেন আমরা দান করতে পারি, সেই দানের কাজে যেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।